আমি তোমাদেরকে ভালোবাসবো, আর আমি যখন ভালোবাসবো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি যখন ভালোবাসবো সব গুনাহগুলো আমি মাফ করে দেব। এখন কোথায় কোথায় অনুসরণ করতে হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? জোরে বলেন। আমরা বললাম আল্লাহ বলে দেন, আল্লাহ সূরা হাশরে বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করেছেন সব তোমরা করো, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও না। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ শুরু থেকে আমরা কোন দিক দিয়ে শুরু করব? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও নবী, আপনার উপর যা নাজিল হয়েছে সবটার উপর ঈমান আনতে হবে। কে বলছেন? আল্লাহ। এই যে আল্লাহর নাম নিলাম, এতে সওয়াব না গুনাহ? বেশি না কম? এই মাহফিলে আসলে সওয়াব হয়, কারণ নবীরা এরকম মাহফিল করতেন। সুবহানাল্লাহ বলেন। মাহফিলের শুরুতেই কিতাব থেকে তেলাওয়াত করতেন। কি থেকে? কিতাব থেকে তেলাওয়াত করতেন। কিতাব থেকে তেলাওয়াত করে তারপরে পরিশুদ্ধ করে দিতেন। ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ বলছেন আমার নবীর উপরে যা নাজিল করেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটার উপরে ঈমান আন। আল্লাহু আকবার। এমন একজন নবী জীবনে কোনো ভুল তিনি করেন নাই, এমন একজন নবী। সুবহানাল্লাহ বলেন। সকল নবীর জীবনে দুই একটা ভুল আছে না নাই? কথা বলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে একটা ভুল করেছিলেন, করেন নাই? ভুলটা কি ছিল? ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। এই গাছটার কাছে যেও না, গেলে জালেম হয়ে যাবা। ফাকাসামা আলাইহিমা শাইতান। তাদের দুইজনের উপর শয়তান কসম করলো আর বলল ইন্নী লাকুমা নাসিহুন আমিন। আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নসিহতকারী। কেন আল্লাহ এই গাছের কাছে যেতে নিষেধ করেছে জানেন নাকি? এই গাছের কাছে যদি যান লাতাকুনান্না মিনাল খালিদিন, জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবেন। এই জন্য আল্লাহ এই গাছটার কাছে যেতে নিষেধ করেছেন। উল্টা বুঝাইছে শয়তান। সবসময় কি বুঝায়? উল্টা বুঝায়, নিজের হয়ে উল্টা বুঝায়। আদম আলাইহিস সালাম সরল মনে, নবীরা সরল ছিলেন। সকল নবীরা সরলতা বিশ্বাস করতেন, সরল ভাবে মানুষকে ভালোবাসতেন। আলহামদুলিল্লাহ বলেন।